দিয়ে মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু আমি ডিভোর্সে এখন আমাকে নিয়ে তারা হিমশিম খাচ্ছে। হিমশিম খাচ্ছে। আচ্ছা, আপনি সুন্দরী, অবশ্যই সুন্দরী। এই যে আপনি ডিভোর্সি, পাড়া প্রতিবেশীতে হাঁটেন, গ্রামে হাঁটেন, চলাফেরা করেন, গ্রামের দুষ্ট লোক হোক আর মাতবার হোক আর বখাটে হোক, আকার ইঙ্গিতে কিছু বুঝায় না, কিছু বলে না। সে তো বলেই, সে ওরা সহ্য করতে না পেরে তো আজকে এখানে আসে। এটা পরকীয়া জড়াই যেতেন, সমস্যা কি? এটা তো আমার পক্ষে সম্ভব না। যদি ওটাই হতো তাহলে আজকে আমি এখানে আসতাম না। অসম্ভব কি? কেউ দেখবে? চিল মজা মাস্তি করে চলবেন। ওই উপরে একজন তো দেখে। তার ভয় পান? অবশ্যই তার ভয় আছে মনে? অবশ্যই আছে। আচ্ছা, অনেকে আমাদের এখানে ভিডিওতে আসে, এসে কথা বলে। অনেক সময় দেখা যায় কোনো ভাইদের সাথে আমরা যোগাযোগ করাই দিলে 2-6 মাস কথা বলে তার কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়, খায়, তারপর প্রতারণা করে। আপনি এরকম কিছু করবেন? আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ সবারই কষ্টের টাকা। একটা মানুষ প্রবাসে থাকে, কতটা কষ্ট করে সেটা আমরা দেখি, জানি, বুঝি। প্রবাসীদেরকে মানুষ অনেক সময় বকা দেয়, বলে বেটা তুই বউ থিয়া বিদেশ গেছো কা? গেছে তো পরিবারের জন্যই। এই যে প্রবাসী স্ত্রীরা পরকীয়া করে চলে যায়, এটার কারণটা কি? এখন এটার কারণ আমি সঠিক বলতে পারবো না, কারণ চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। সবাই তো আর একরকম হয় না। কেউ আছে যে স্বামী এতদিন ধরে বাইরে আছে, সে তার নিজেকে ধরে রাখতে পারতেছে না, তার বাইরে যেতেই হচ্ছে। আবার কেউ আছে যে না, স্বামী আসবে তার জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতেছি। একজন এক রকম, কারোর মনে খবর তো আমি বলতে পারবো না। আচ্ছা, বিয়ে করে স্ত্রীকে দেশে রেখে স্বামী বিদেশ যাওয়াটা আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করেন? আমি মনে করি যদি কষ্ট হোক তবু দেশে থাকাটাই ভালো, কারণ এখন যে যুগটা পড়েছে বেশিরভাগ নারীরা কিন্তু পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। আর তাছাড়া মনে করেন যে এই যে প্রবাসে থেকে দিনের পর দিন, বছরের পর বছর কাটাচ্ছে, একটা মানুষ বয়স বাড়তেও বেশি সময় লাগে না এখন। তো সেই ক্ষেত্রে দেখি যে না, যদি কম খাও তাও নিজের ফ্যামিলির কাছে থাকা ভালো। আজকে প্রবাসে থেকে শুনতেছে হঠাৎ করে মা নেই, বাবা নেই, মারা গেছে, কেউ না কেউ আত্মীয় স্বজন মারা গেছে, তো তার আসার মধ্যে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, সম্ভব হচ্ছে না। আসলে প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে, প্রবাসী ভাইয়েরা অনেক ধৈর্যশীল, তাদের মন অনেক ভালো, কিন্তু আমরা দেশে থাকি যারা তাদেরকে বুঝতে পারি না। এই যে আপনি একটা কথা বলেন যে মা বাবা মারা গেলে তারা দেখতেও পারে না, কিন্তু খবরটা পাওয়ার সাথে সাথে টিকিট, ভিসা, ছুটি কোনোটাই অ্যারেঞ্জ করা সম্ভব না। মিনিমাম 15 দিন থেকে 1 মাস লেগে যায়, ততদিন তো আসলে লাশ রাখাও সম্ভব হয় না। পরিবারের সব কিছু ত্যাগ করে তারা বিদেশ থাকে, থাইকা কাজ করে তারপরে। আমি মনে করি তাদের মতন কষ্টজনক মানুষ আর নেই।